আচ্ছা, ইংরেজি টেন্স কি খুব কঠিন লাগে? বিশেষ করে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মতো টেন্সগুলো? কি হবে যদি বলি এই কঠিন টেন্সটাকে আমরা কিছু সহজ কোড বা ফর্মুলা দিয়ে একদম জলের মতো সোজা করে ফেলতে পারি? চলুন আজ ঠিক সেটাই করা যাক। চলুন একটা একদম নতুন ধারণা দিয়ে শুরু করি। গ্রামারকে যদি আমরা পুরনো একঘেয়ে নিয়ম না ভেবে একটা লজিক্যাল কোড হিসেবে দেখি, তাহলে কেমন হয়? ঠিক যেমনটা এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে, যেখানে প্রত্যেকটা নিয়ম যেন একটা নির্দিষ্ট কমান্ডের মতো কাজ করে। আর এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি, কিভাবে জটিল একটা বিষয়কে একটা স্পষ্ট, ব্যবহারযোগ্য কাঠামোতে নিয়ে আসা যায়। এতে করে নিয়মগুলো আর শুধু মুখস্থ করতে হবে না, বরং সেগুলো আসলে কিভাবে কাজ করে সেটাও বোঝা যাবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরোপুরি আয়ত্ত করার জন্য এটাই আমাদের আজকের রোডম্যাপ। আমরা প্রথমে গ্রামারকে কোড হিসেবে দেখব, তারপর এর মূল ফর্মুলাটা জানব। এরপর দেখব এটা কখন ব্যবহার করতে হয়, কিভাবে বিভিন্ন ধরনের বাক্য বানানো যায়, আর অন্য টেন্সের সাথে এর পার্থক্যটা কোথায়। আর শেষে একটা ছোট্ট পরীক্ষা আর রিভিশন তো থাকছেই। আচ্ছা, তাহলে প্রথমেই এই টেন্সের কোডটা ভেঙে এর ভেতরের মূল অংশগুলো একটু বিশ্লেষণ করে দেখা যাক। তো আসল কথাটা কি? আসল কথাটা হলো, আমরা সবসময় এমন একটা কাজের কথা বলছি যেটা অতীতে অন্য একটা কিছু হওয়ার আগে চলছিল। ধরুন, একটা সিনেমা দেখা হচ্ছিল আর ঠিক সেই সময়ে ফোনটা বেজে উঠল। এখানে সিনেমা দেখাটা ছিল একটা লম্বা, কন্টিনিউয়াস কাজ, আর ফোন আসাটা হলো পরের ঘটনাটা। একটা বাক্য তৈরি করা কিন্তু ঠিক এই তিনটে ধাপ পরপর ফলো করার মতনই সহজ। প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড বিন, আর শেষে ভার্বের সাথে আইএনজি। এই তিনটে জুড়ে দিলেই আমাদের বাক্য রেডি। এই টেন্স ব্যবহার করে যে কোনো হ্যাবোধক বাক্য বানানোর জন্য এটাই হলো মূল কোড। এই ফর্মুলাটা মনে রাখলে আমার মনে হয় না আর কখনো ভুল হবে। এখন যেহেতু আমরা ফর্মুলাটা জেনে গেছি, চলুন দেখি ঠিক কোন কোন পরিস্থিতিতে এবং কেন এটা ব্যবহার করতে হবে। এই টাইমলাইনটা কিন্তু দারুণভাবে এই টেন্সের কাজটা বুঝিয়ে দিচ্ছে। দেখুন, অতীতে একটা কাজ শুরু হলো, যেমন পড়া। তারপর কাজটা বেশ কিছুক্ষণ ধরে চলল, যেমন আই হ্যাড বিন রিডিং। আর শেষে অন্য একটা কাজ এসে সেটাকে থামিয়ে দিল, যেমন বিফোর ইউ কেম। এই পুরো পরিস্থিতিটা বোঝানোর জন্যই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। এই উদাহরণটা একবার দেখুন। বৃষ্টি আসার আগে তারা খেলছিল। এখানে খেলাটা ছিল একটা দীর্ঘ চলমান কাজ, আর বৃষ্টি আসা হলো সেই ঘটনাটা যেটা খেলাটাকে থামিয়ে দিল। এই যে কাজটা চলছিল, এটা বোঝানোর জন্যই হ্যাড বিন প্লেইং ব্যবহার করা হয়েছে। চলুন এবার দেখি কিভাবে এই একই কোডকে সামান্য বদলে হ্যাঁ বোধক, না বোধক এবং প্রশ্নবোধক এই তিন ধরনের বাক্যে ব্যবহার করা যায়। এটা হলো সেই বেসিক স্ট্রাকচার যা আমরা একটু আগেই শিখলাম। পজিটিভ বা হ্যাঁ বোধক বাক্য বলার জন্য একদম পারফেক্ট। প্রথম উদাহরণটা খেয়াল করুন। সাবজেক্ট হলো হি, তারপর অক্সিলারি ভার্ব হ্যাড বিন, আর শেষে ভার্ব সিঙ্গিং। এই সহজ গঠনটা ফলো করলেই বাক্য তৈরি হয়ে যায়। না বোধক বা নেগেটিভ বাক্য বানানো তো আরও সোজা। আপনাকে শুধু হ্যাড আর বিনের ঠিক মাঝখানে নট শব্দটা বসিয়ে দিতে হবে, বাস, আর কিচ্ছু না। এই নিয়মটা কিন্তু সব সাবজেক্টের জন্য একই। এই স্লাইডটার একটা মজার জিনিস খেয়াল করুন তো। নট শব্দটা কি সুন্দরভাবে হ্যাড আর বিনের ঠিক মাঝখানে বসে গেছে। দেখুন, দে হ্যাড নট বিন প্লেয়িং, মানে হ্যাড নট বিন। এই ফর্মুলাটা মনে রাখা কিন্তু একদমই সোজা। নেগেটিভ বাক্য বানাতে হলে শুধু এই ছোট্ট নিয়মটা মনে রাখলেই চলবে। আর প্রশ্ন তৈরি করার নিয়মটাও খুবই সহজ। শুধু হ্যাড শব্দটাকে উঠিয়ে সাবজেক্টের আগে বসিয়ে দিন। বাকি বাক্যটা কিন্তু একই রকম থাকবে। এখানেও দেখুন, ফর্মুলার বাকি অংশটুকু একদম একই আছে, যা মনে রাখাটা অনেক সহজ করে দেয়। প্রথম প্রশ্নটা দেখুন। হ্যাড প্রথমে বসেছে, তারপর সাবজেক্ট হি, আর তারপর বেন ওয়াকিং। শুধু এটুকু জায়গা বদল করেই একটা সাধারণ বাক্যকে প্রশ্ন বানানো যায়। পরীক্ষায় সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটা হলো সঠিক টেন্স বেছে নেওয়া। তো চলুন কিছু সাধারণ কনফিউশন দূর করা যাক। এখানে মূল পার্থক্যটা হলো কাজের স্থায়িত্ব বা ডিউরেশন। পাস্ট পারফেক্ট বলে যে একটা কাজ শেষ হয়ে গিয়েছিল, যেমন আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক, কাজটা কমপ্লিট। কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস জোর দেয় যে কাজটা চলছিল,
যেমন আই হ্যাড বিন ডুইং মাই হোমওয়ার্ক, মানে কাজটা কতক্ষণ ধরে চলছিল সেটার ওপর ফোকাস করা হচ্ছে। আর এখানকার মূল বিষয়টা হলো কাজটা কখন শেষ হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অতীতে শুরু হওয়া কাজটা এখনও চলছে বা বর্তমানের সাথে তার একটা যোগসূত্র আছে, যেমন আই হ্যাভ বিন লিভিং হেয়ার ফর 5 ইয়ার্স। কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কাজটা অতীতেই শুরু হয়ে অতীতেই চলে এবং অতীতেই শেষ হয়ে গেছে, যেমন I had been living there for 5 years before I moved. অনেক তো শেখা হলো, এবার পরীক্ষার মতো করে কিছু প্রশ্ন দিয়ে আমাদের জ্ঞানটা একটু ঝালিয়ে নেওয়া যাক, কি বলেন? একটু ভাবুন তো, আমাদের ফর্মুলাটা কি ছিল, আর এখানে লম্বা কাজ কোনটা আর বাধাটাই বা কোনটা? একটু সময় নিয়ে ভাবলেই উত্তরটা পেয়ে যাবেন। একদম ঠিক। বিরতি নেওয়ার আগে পড়াশোনা করার কাজটা একটা লম্বা সময় ধরে চলেছিল, তাই এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হবে সঠিক উত্তর। এখানেও একই ব্যাপার, দ্বিতীয় কাজটা ঘটার আগে, মানে হোটেল খুঁজে পাওয়ার আগে প্রথম কাজটা যে একটানা চলছিল সেটার ওপর মনোযোগ দিন। ঠিক তাই, এই উত্তরটা একদম সঠিকভাবে দেখাচ্ছে যে হোটেল খুঁজে পাওয়ার আগে গাড়ি চালানোর কাজটা একটা লম্বা সময় ধরে চলছিল। আচ্ছা, তাহলে সবশেষে আপনাদের জন্য একটা কুইক রিভিশন। মূল ফর্মুলাটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বিং। এটা ব্যবহার করা হয় অতীতের একটা চলমান কাজ বোঝাতে, যা অন্য একটা কাজ এসে থামিয়ে দেয়। না বোধক বাক্যের জন্য হ্যাড আর বিনের মাঝে নট বসাতে হবে, আর প্রশ্ন করতে হলে হ্যাড বসবে সাবজেক্টের আগে। আর হ্যাঁ, মনে রাখবেন, এই টেন্স কাজের শেষ হওয়ার চেয়ে কাজটা যে চলছিল তার উপর বেশি জোর দেয়। তাহলে বুঝতেই পারছেন, এটা শুধু একটা গ্রামারের নিয়ম নয়, এটা আসলে গল্প বলার, নিজের অতীতের অভিজ্ঞতাকে আরও পরিষ্কারভাবে বোঝানোর একটা দারুণ শক্তিশালী টুল। আর এখন এই টুলটা ব্যবহার করার জন্য আমরা সবাই তৈরি।